আপনি আপনার কেন্দ্রে এবার এই যে বেরিয়েছেন এবং প্রচার করছেন এবং যা বাস্তবের মাটি বুঝতে পারছেন, তাতে ওই যে কৃতকৌশলগুলো লাগে ভোটে জিততে গেলে, সেগুলোর দিক থেকে আপনি কতটা প্রস্তুত বলে নিজেকে মনে করছেন? কিছুটা তো সংগঠন আমাকে সাহায্য করবেই, কিন্তু সংগঠন যতটা না করে, আমি এবার যেটা দেখছি যে এটা তৃণমূল কংগ্রেস তাদের জমিদারি হিসেবে দেখে। দক্ষিণ কলকাতা কেন, ওদের জন্ম হয়েছিল এখানে, তারপরে ওরা কলকাতাতে দক্ষিণ কলকাতা, দক্ষিণ কলকাতা মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো যে লোকসভা সিটটা, এই অঞ্চলটা যদি দেখো তাহলে দেখবে যে এটাই হচ্ছে ওদের গড়। তো এখন একদম সেই গড়ের মধ্যে একদম ফ্রন্টাল অ্যাটাকে গেছি। তো এর মধ্যে তো অনেক রকমের মানুষকে একসঙ্গে নিতে হয়, আবার অনেক রকমের স্ট্র্যাটেজি, কোনো ভালো স্ট্র্যাটেজি, সেগুলো আমি নিজে নিয়ে অন্য দলের হিসেবে নেয় যে আমি জানি না অত, কিন্তু আমি যেটা যে মানুষের কাছে আছি সোজাসুজিভাবে, বা এই দেখো আমি হচ্ছি এই একজন মানুষ, আপনাদের যদি ইচ্ছে করে মনে করেন যে আমার মতো একজন রাসবিহারীর বিধায়ক হওয়ার যোগ্যতা আছে, তাহলে ভোট দেবেন আমাকে, এর বেশি আর কি বলবো। এই যে যখন যাচ্ছেন তখন কেউ, আপনি তো অত্যন্ত ভদ্রলোক, আপনাকে কেউ খারাপ কিছু বলবে না, কিন্তু কেউ এটা বলছে না তো যে আপনাকে ভোট দেবো, আমাদের তো রান্নার গ্যাসই আসবে না? না, গ্যাসটা তো খুব ভালোভাবেই আসবে। আমি একটা জিনিস দেখেছি, যখন একটা জিনিসের দায়িত্ব নেওয়া হয় তখন তুমি নিষ্ঠার সঙ্গে দায়িত্বটা নেবে। সে যে কোনো ক্ষেত্রেই, যদি আমাকে এমএলএ ইলেক্ট করা হয় আর আমার দায়িত্ব হচ্ছে কারুর পরিষেবা দেওয়া, তাহলে আমরা করতে হবে। এটা কোনো দের ইজ নো অপশন, এটা করতেই হবে, এটা একটা অব্লিগেশন। কিন্তু আজকে একটা জিনিস আমি বলতে পারি, যেটা আমি দেখছি এই পশ্চিমবঙ্গে বা কলকাতায়, যে অনেক সময় পরিষেবাটা দলীয় ভিত্তিক হয়ে গেছে। যেটা অটোমেটিক রুটে হওয়া উচিত সেটা দলীয় স্তরে হয়ে গেছে। তার মানে হচ্ছে যে অনেকের নির্ভর হয়ে গেছে যে এই দাদা, এই দিদি, এই না ধরলে এই দাদাকে ধরতে হবে, এই দাদা। তারপরে অনেকে খুব বলছে আমরা খুব মাটির মানুষ টানুষ বলে দেয়। তো মাটির মানুষ হওয়ার দরকার পড়ে না, এমন সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক রুটেই সব।